আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সবাইকে ওয়েলকাম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আপনারা অনেকেই জানেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের পাশে ক্ষুদ্র কুটির শিল্প মেলা হচ্ছে। এই মেলার ভিতর কি কি রয়েছে এবং আমরা মেলায় যে কি কি করলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমত আমি পার্কিং এরিয়ার ভিতরে চলে গেলাম আমি আমার বাইকটা পার্কিং করার জন্য। তো এখানে বাইক পার্কিং করতে 30 টাকা নিচ্ছে, যেটা অন্যান্য জায়গার থেকে একটু বেশি। তো একটা সত্যি কথা বলি, মেলাটা যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে আমার একটা আলাদা রকম একটা প্রেশার যাচ্ছিল আমার উপর দিয়ে, যে মেলায় কবে যেতে হবে, মেলায় কবে যেতে হবে। কিন্তু মেলায় যাওয়া নিয়ে আমার একটু ইন্টারেস্ট নাই, কজ মেলায় তো মানুষের থেকে ভূত পেতনিগুলো একটু বেশি দেখা যায়। আর একটা কথা হচ্ছে যে আমার সাথে সাথে তো সবসময় একটা পেতনি থাকে, তো মেলায় যে আমার ওইগুলা দেখার প্রয়োজন পড়ে না। বাই দ্য ওয়ে, মেলায় প্রবেশ করার জন্য একটি টিকিট সংগ্রহ করতে হবে যার মূল্য 20 টাকা। আর এই 20 টাকার বিনিময়ে আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনি পেতে পারেন লক্ষ টাকার পুরস্কার। আর মেলার ভিতরে প্রবেশ করে আমি তো পুরাই অবাক। এখানে ছেলেদের জন্য বিন্দুমাত্র কিছুই নাই, যা আছে সমস্ত কিছু মেয়েদের জন্য। আর এদিকে সুন্দরী ম্যাডাম তো ব্যস্ত হয়ে গেছে তার টিকটক রিলস করার জন্য এবং ছবি তোলার জন্য। আচ্ছা, আমি যে তাকে সুন্দরী বললাম, আদৌ কি সে সুন্দরী? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমরা মেলার ভিতরে আসছিলাম এই স্মোক বিস্কুটটা কেমন সেটা টেস্ট করার জন্য। তো প্রথমত মেলার ভিতরে যে সেটাই করলাম। ভাই, এটার ফ্লেভার এবং টেস্ট সম্পর্কে আমি কোনো কিছুই আপনাদেরকে বলবো না। আপনাদের যদি জানতে ইচ্ছা হয় তাহলে আপনারা আমার মতন মেলায় গিয়ে 200 টাকার বাস খাবেন। ভাই, এত সময় যে আমি কি খেলাম কিছুই বুঝতে পারলাম না। তো সামনেই দেখলাম যে পানিপুরি বিক্রি করছে, তো আমরা সেখানেই চলে গেলাম পানিপুরি খাওয়ার জন্য। আর এই পানিপুরিটা খেতে আসার একটাই কারণ, এই পানিপুরিটা আমরা আগে একবারও টেস্ট করছিলাম, অনেক মজার ছিল, যার কারণে আবারও খেলাম। তো পানিপুরি খাওয়া শেষ করে পাশে দেখছিলাম যে কনসার্ট হচ্ছে, তো আমরা সেখানে যে একটু কনসার্ট দেখলাম। আর মেলার ভিতরে যে একটা কনসার্টের ব্যবস্থা করেছে এটা অনেক ভালো। তো কিছু সময় দাঁড়িয়ে কনসার্ট দেখার পরেই পাশে দেখলাম যে একটা কফি শপ রয়েছে, তো আমরা সেখানে চলে গেলাম কফি খাওয়ার জন্য। তো কফিটা শেষ করে আমরা কিছু কেনাকাটা করতে গেলাম। তো কেনাকাটা করতে করতে দেখলাম যে ভিতরে অনেক ভিড় হচ্ছে, অনেক মানুষ হচ্ছে। তো এই ভিড়ের ভিতরে যে আমি আমার পেতনিটাকে খুঁজে পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তাই আমি আমার পেতনিটাকে সাথে করে নেই বাড়ির দিকে রওনা হলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।